বন্ধুরা, সঞ্চিতার সহজ রেসিপি উইথ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সজনে ডাঁটার একটা নিরামিষ তরকারি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই সিজনের জন্য যেটা ভীষণই উপকারী একটি সবজি, সম্পূর্ণ নিরামিষ। এখানে কুমড়ো আর আলু এবং ছোলা এটা দিয়ে আমি সজনে ডাঁটা দিয়ে তরকারিটা বানিয়েছি। দেখো, এখানে সজনে ডাঁটাগুলো টুকরো টুকরো করে কেটে গাটা একটু ছুলে নিয়েছি, একটু একটু করে ছুলে নিয়েছি। আর কুমড়োগুলোকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি দুটো আলু, সেটাও একটু লম্বা করে বড় করে কেটে নিয়েছি। আর ছোলাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে দেখো মোটামুটি 2 টেবিল চামচ তেল দিয়ে পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম আর তেজপাতা সোমবার দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে প্রথমে আমি একটু কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই আলুটা দেওয়াতে খুব সামান্য একটু নুন দিয়ে দেবো আলুটার জন্য, যাতে আলুটা একটু নরম হয়ে যায়। আমি পরে নুন ব্যবহার করব সব সবজির জন্য, তো আলুর জন্য সামান্য একটু নুন এখন দিলাম। এবারে আমি আস্তে আস্তে ওই কুমড়োগুলোকে দিয়ে দেবো। কুমড়োগুলো যেহেতু একটু বড় বড় করে টুকরো করে কেটেছি, তাই কুমড়োটা আমি খুব বেশি দেরি করলাম না, এখনই দিয়ে দিলাম আলুর সঙ্গে। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুমড়োটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এপিট ওপিট করে নাড়াচাড়া করে দেখো ছোলাগুলোকে দিয়ে দিলাম। ছোলাটা কিন্তু আমি সেদ্ধ করিনি, কাঁচা ছোলাটাই দিলাম, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। কারণ এই সবজির সঙ্গে এই ছোলাটাও কিন্তু নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি অনেকটাই নরম হয়ে যাবে, তাই আলাদা করে আর সেদ্ধ করে ছোলাটা দিলাম না। এবার আমি একটু এখানে ঢাকা দিয়ে রাখবো, ওই মিনিট 5-এর জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো অনেকটা নরম হয়েছে সবজিটা, নরম হয়ে ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার। আর সবজিটাও অনেক নরম হয়ে গেছে, দেখো ছোলাটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু মশলা দেবো এখানে। তার আগে সজনে ডাঁটাগুলো তো আমি আগে দেইনি, সেই সজনে ডাঁটাগুলো যেহেতু নরম, তাই এখন আমি সজনে ডাঁটাগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দেখো একটুখানি এখানে দেখো জিরে ধনে হলুদ নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই মশলাটা একটু জল মিশিয়ে নিয়ে আমি সবজিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে একটা সুগন্ধ চলে আসে। দেখো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজাটা হওয়ার পরে আমি কিন্তু এখানে গরম জল ইউজ করব। গরম জলটা দিলে বন্ধুরা এই সবজিটা কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আরও ভালোভাবে নরম হয়ে যাবে। এবার জলটা দিয়ে আমি একটু ঝোল ঝোল মতন রাখবো, তোমরা যে যেরকমভাবে ঝোল খাও সেভাবে দেবে। একটু ঢেকে রাখলাম, ঢেকে রেখে একটু কাঁচা পাকা লঙ্কা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দিলাম একটুখানি জিরে ধনের আর ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা, আর সামান্য একটুখানি ঘি। এবার নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আশা করি তোমরা এই রেসিপিটা তৈরি করে খাবে আর কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগলো।